আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে আবেদন করেছেন বা কিছুদিনের মধ্যে আবেদনপত্র জমা দেবেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাইভা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা আবেদন ফর্ম পূরণ করতেছেন বা অনেকে আবেদন ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিয়েছেন, আপনারা বেশ কিছু বিষয়ে ভুল করে থাকেন। এই ভুলগুলোর কারণে মূলত আপনাদের আবেদন বাতিল হয়ে যায়, আপনারা মূলত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না। এরকম অনেকেই আছেন 2023 সালে আবেদনপত্র প্রেরণ করেছেন, আপনাদের সামান্য ভুলের কারণে অ্যাডমিট কার্ড আসে না, পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন, এরকম অনেকেই আছেন। তো আমি আপনাদের সংক্ষেপে ধারণা দিচ্ছি যে কী কী কারণে আপনার আবেদনপত্র বাতিল হতে পারে। প্রথম কারণ হচ্ছে আপনি যদি পদের নাম না লিখেন, সরাসরি আপনার আবেদন বাতিল। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি আপনার নিজের নাম না লেখেন ভুল করে, সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল হবে। তৃতীয়ত হচ্ছে আপনি যদি ভুল করে ফেরত খামটা আবেদনপত্রের সাথে সংযুক্ত না করেন, সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল। কারণ এই ফেরত খামের মাধ্যমে মূলত আপনার অ্যাডমিট কার্ড তারা প্রেরণ করবে। তো অ্যাডমিট কার্ড প্রেরণ করতে না পারলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল। এরপরে হচ্ছে চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, অর্থাৎ এর কপিটা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে। এরপরে যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে সাধারণ বিষয়, যেমন আপনার তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন, বিশেষ করে আপনার মোবাইল নাম্বারটা এবং আপনার স্বাক্ষর, এগুলো কিন্তু সুন্দর মতো দিতে হবে। অন্যথায় কিন্তু কোনো ভুল হলে আপনার আবেদনপত্রটা বাতিল হতে পারে। অর্থাৎ সামান্য ভুলের কারণে অনেক সময় আবেদন বাতিল করে না, তবে গুরুত্বপূর্ণ যে ভুলগুলো, যেমন পদের নাম, নিজের নাম, আবেদন প্রেরণের ঠিকানা, পে অর্ডার এবং ফেরত খাম, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ মেইন পয়েন্ট। এগুলো যদি কেউ ভুল করে থাকেন, সেক্ষেত্রে আপনার আবেদন সরাসরি বাতিল। আপনি মনে করে নিতে পারেন যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে, আপনার অ্যাডমিট কার্ড পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনার পরীক্ষায় অংশগ্রহণের কোনো ধরনের সুযোগ নেই। তো অবশ্যই যখন আপনার আবেদনপত্র প্রেরণ করবেন, জাস্টিফাই করে নেবেন, সব কিছু চেক করে তারপর আবেদন করবেন। তাড়াহুড়ো করার দরকার নেই, অনেক সময় আছে। সুতরাং সময় হাতে রেখে সব কিছু যাচাই বাছাই করে চেক করে তারপরে আবেদনপত্র প্রেরণ করবেন। যদি তাড়াহুড়ো করে ভুল করে ফেলেন, সেটা আপনার জন্যই লস হয়ে যাবে, কারণ আবেদন একবার প্রেরণ করার পরে সেটা কখনোই আর ফেরত আনা সম্ভব না। তো সেক্ষেত্রে অবশ্যই আবেদনপত্র প্রেরণ করার পূর্বে ভালো মতো সব কিছু যাচাই বাছাই করে তারপরে আবেদনপত্র জমা দেবেন। তো আরেকটা গুরুত্বপূর্ণ কারণে আপনার আবেদনপত্র বাতিল হতে পারে, সেটা হচ্ছে যদি আপনি দেরিতে আবেদন করেন। আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর। তো আপনি যদি আবেদন জমা দেওয়ার 1-2 দিন আগেও প্রেরণ করেন, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপনারা আবেদন বাতিল হতে পারে, কারণ পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্রটা ক্যান্টনমেন্টে পৌঁছাতে কিন্তু 3 থেকে 4 দিনের মতো সময় লাগে। তো সেক্ষেত্রে যদি আপনি একদম শেষের দিকে আবেদনপত্র জমা দেন, 1-2 দিন আগে জমা দেন, তো ক্যান্টনমেন্টে পৌঁছাতে অবশ্যই বেশি সময় লাগবে। সেক্ষেত্রে কিন্তু সঠিক সময়, অর্থাৎ 30 তারিখের মধ্যে আপনার আবেদনপত্র না পৌঁছলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই হাতে অন্তত 8 থেকে 10 দিন সময় রেখে আবেদনপত্র জমা দেবেন, অন্যথায় দেখা যায় সময় যদি কম থাকে, সেক্ষেত্রে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এবং আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে আবেদন ফর্ম যদি কেউ পূরণ করতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবেদন ফর্ম কম্পিউটারও পূরণ করা যাবে, হাতে লিখেও পূরণ করা যাবে। তো কেউ পূরণ করতে না পারলে, অর্থাৎ আপনারা যদি আবেদন ফর্ম পূরণ করতে না পারেন, তো আমার মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করে নিতে পারেন। তো কেউ আবেদন ফর্ম পূরণ করতে না পারলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং আমার সাথে যোগাযোগ করার সময় হচ্ছে বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। যেহেতু বাকি সময় অফিসে থাকতে হয়, এই জন্য বিকেল 5টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় আপনারা মেসেজ দিয়ে চাইলে আবেদন ফর্মটা আমার মাধ্যমে পূরণ করে নিতে পারেন।